মানে? আপনি স্বপ্নাদি না, যে ফেসবুকে মোটিভেশনাল ভিডিও বানায়? হ্যাঁ, আপনি আমাকে চেনেন? হ্যাঁ দিদি, আমি আপনাকে খুব ভালো মতোই চিনি। আমি তো আপনাকে ফলো করি, আপনার সব ভিডিওই আমি দেখি। আপনি আমাকে চেনেন সেটা ভালো কথা, কিন্তু আপনি আমাকে 100 টাকা কেন বেশি দিলেন আমি তো সেটা এখনো বুঝতে পারলাম না। দিদি, আপনি আপনার সব ভিডিওতে সততার কথা, মানুষকে হেল্প করার কথা, সব ভালো ভালো কথা বলে থাকেন। তাই আজকে যখন আপনি আমার দোকানে এলেন, আমি ভাবলাম আপনার একটা টেস্ট নিয়ে দেখি। তাই আমি আপনাকে 100 টাকা বেশি দিয়েছিলাম, আর আপনি এটা ফেরত দিয়ে প্রমাণ করে দিলেন আপনি শুধু ভিডিওতে না, বাস্তব জীবনেও একই রকম। হে ভগবান, আজকে তুমি আমার সম্মান বাঁচালে। আজকে যদি আমি এই টাকাটা লোভে পড়ে রেখে দিতাম, তাহলে আমি শুধু ওই দাদার চোখে না, আমি নিজের চোখেও ছোট হয়ে যেতাম। ও দিদি, কি ভাবছেন? না না দাদা, কিছুই ভাবছি না। হ্যাঁ দিদি, আরেকটা কথা, আমার এই ব্যবহারের জন্য যদি আপনার খারাপ লেগে থাকে, যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন প্লিজ। না না দাদা, আমি আপনার ব্যবহারে কিছু মনে করিনি। আর সত্যি কথা বলতে কি দাদা, আমারও না প্রথমে টাকাটা দেখে মনে একটা লোভ জন্মেছিল। আমি ভেবেছিলাম টাকাটা রেখেই দেবো। তারপর হঠাৎ করে আমার বিবেক সাড়া দিল যে বেইমানি তো বেইমানি, সেটা 100 টাকা হোক বা 1 লাখ টাকা হোক। তাও দাদা, আপনাকে একটা কথা বলি, কারো সততা যাচাই করার জন্য এটা কিন্তু সঠিক উপায় না। দাদা, এমনও তো হতে পারে আপনি যাকে টাকাটা দিয়েছেন টাকাটা তার সত্যিই প্রয়োজন, তাই সে রেখে দিয়েছে। বা এমনও হতে পারে আপনি যাকে টাকাটা দিয়েছেন সে বেখেয়ালে হয়তো টাকাটা নিজের কাছেই রেখে দিয়েছে। বা এমনও হতে পারে সে অভাবে রয়েছে, তাই সে টাকাটা রেখে দিয়েছে। তাই এই সমস্ত পরিস্থিতিগুলোকে বেইমানি বলা চলে না। হ্যাঁ দিদি, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আর আমি আরেকবার আপনার কাছে ক্ষমা চাইছি 2 হাত জোর করে। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ঠিক আছে দাদা, আসছি তাহলে।